আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইটস মি ফারজানা ফ্রম ফারজানা শিকদার। আজকে অনেক দিন পর আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আম্মু নিজের হাতে ফলি মাছের কোফতা বানিয়েছে। এটা হচ্ছে আম্মুর খুবই স্পেশাল একটা আইটেম। তো আজকে আম্মু কীভাবে ফলি মাছের কোফতা বানালো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আম্মু মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এরপর একটু থেতলে নিচ্ছে। মাছগুলো থেতলানো হয়ে গেলে এরপর এগুলোকে উপরের খোসাটা থেকে আলাদা করে একটি পাটায় বেটে নিব। আর যদি এখানে কোনো কাটা থাকে তাহলে সেগুলোকে ফেলে দিতে হবে। এবার 3টা আলু সেদ্ধ করে ছুলে নিব। এরপর তার ভেতরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে মাছের সেই পেস্টটা এটার ভেতর দিয়ে দিব। এখন এটাকে ভালো মতো মাখতে হবে। এইবার মাছের ওপরে যে চামড়াটা, সেই চামড়াটাকে ভালো মতো একটু পরিষ্কার করে নিতে হবে। এরপরে আলু আর মাছের যে মিশ্রণটা ছিল সেটা এখন এটার ভেতরে দিয়ে ভালো মতো কোট করে নিতে হবে। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সামনে আপনারা কেমন টাইপের ভিডিও বা কোন রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এটাকে একটা প্যানে তেল নিয়ে তেলটা ভালো মতো গরম করে এটাকে ভালো মতো ডিপ ফ্রাই করে নিতে হবে যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। এইবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে। এই খাবারটা খেতে অনেক বেশি মজা হয়। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর গরমে যাদের মুখে কিছু ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, তাদের এই খাবারটা অনেক ভালো লাগবে। এইবার একটি কড়াইতে তেল গরম করে তার ভেতরে পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। এইবার এই কোফতাগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে যাতে এর ভেতরে মশলা ঢোকে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার ভেতরে আদা রসুন বাটা দিতে হবে, স্বাদ মতো লবণ দিতে হবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্সড করে তার ভেতরে জিরা গুঁড়া দিতে হবে, গরম মশলা গুঁড়া দিয়ে এগুলোকে ভালো মতো কষাতে হবে। মশলাটাকে ভালো মতো কষানো হয়ে গেলে তার ভেতরে টমেটো আর কাঁচামরিচ দিতে হবে। এরপর একটু পানি দিয়ে ভালো মতো হয়ে গেলে এটার ভেতরে মাছের কোফতাগুলোকে দিয়ে দেব। এখন এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এরপর এটার পানি একটু শুকিয়ে গেলে তার ভেতরে ধনেপাতা কুচি দিয়ে তারপর একটু নাড়াচাড়া করব। এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে কেমন হয়েছে তাও জানাবেন। আর আমাদের এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের ফলি মাছের কোফতা। আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।